জাতি ধর্ম নির্বিশেষে সেই সাথে সাংগঠনিক যারা আছেন সকলকে, বিশেষত প্রশাসনিক স্তরে যারা উপস্থিত আছেন, যথাযথ সকলকে সম্মান শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, মনে রেখে দিতে হবে, আমরা কোন ধর্মের বিরুদ্ধে, আমরা কোন জাতির বিরুদ্ধে, আমরা কোন সংগঠনের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি। এখানে আমরা এসেছি আমাদের ঘরে চোর চুরি করতে এসেছে, সেই চোর চোর আওয়াজ দিতে এসেছি আমরা এখানে। সম্মানীয় ভাইরা, ওয়াকফ সম্পত্তি একটি জিনিস সামান্য একটু বুঝে নেই। আমাদের মুসলিম সম্প্রদায়ের দখলকৃত জায়গায় যদি মসজিদ হয়, সেই মসজিদে নামাজ পড়া যায় না। সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায় আগে তাকে বলে তুমি আল্লাহর নামে জমিটা দান করো, তারপরে সেখানে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা তৈরি হবে, সেখানে আমরা নামাজ বা কবরস্থান তৈরি করব। সেটাই হচ্ছে এক কথায় ওয়াকফ সম্পত্তি। আজকে সেই সম্পত্তি লুণ্ঠিত করেছে, বিভিন্ন ভাবে তার বিকৃত করা হয়েছে। আজকে যে আইনটা পাশ করা হয়েছে, সে আইনের মধ্য দিয়ে ভারতবর্ষকে লুট করে যারা বিদেশে টাকা পাঠাচ্ছে, তারাই ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি লুণ্ঠন করে পুঁজিপতিদের হাতে তুলে দিতে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে গেলে সমবেত হয়েছে। দেশটাকে ভাগ করতে চাইছে, হিন্দু মুসলিম ভাগ করতে চাইছে। আমরা সম্প্রীতির দেশে বাস করি, ভারতবর্ষে বাস করি, আমরা এই দেশ ভাগ করতে চাই না। আমি এই অন্যান্য সংগঠনের পতাকা ঝুলছে সাইডে, সেই পতাকায় যেন কেউ হাত দেবেন না, সেই পতাকা অবমাননা করবেন না। আমরা কাউকে অসম্মান করতে শিখানি, আমরা সম্মান দিতে শিখেছি। হিন্দু হিন্দু ভাই ভাই বলতে শিখিনি, মুসলিম মুসলিম ভাই ভাই বলতে শিখিনি, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই বলতে শিখেছি। জিতে যদি যাই তাহলে আমরা গাজী হব, হেরে গেলে আমরা শহীদ হব। সকলের কাছে একটা বিনয়ের সঙ্গে আবেদন, মনে রাখবেন আমরা হলাম মুসলমান, আমাদের ব্যবহার আদর্শ সুশিক্ষাকে ফুটিয়ে তুলতে হবে বনগাঁর বুকে। 64 সালের পরে আমার মনে হয় এত বড় সমাবেশ মিছিল বনগাঁতে ঘটেনি। আপনার সুপরিচয় দিয়ে সম্প্রীতি সংহতি ঐক্যকে লক্ষ্য রাখবেন। কোন রকম বাজে কমেন্টস, আশপাশ থেকে কোন ধিক্কার দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে। সেই মিছিল আজ হতে চলেছে তোমার কালা কানুনের বিরুদ্ধে। কিভাবে লড়তে হয় আজ বনগাঁর মুসলিম সংখ্যালঘু সমাজ ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা আজ নজির করে দেবে। এতটুকু অসম্মান যেন না হয়, ছোট ছোট পতাকাগুলো কারো হাত থেকে যেন পড়ে না যায়। প্রত্যেকে অন্যান্য সমস্ত সকল ধর্মের
ভারতের জনগণ নিচ্ছে না কালা কানুন নির্বাচন। ভারতের জনগণ দিচ্ছে না কালা কানুন নির্বাচন। ভুলিনি দেশভাগের ক্ষত বিজেপি তুমি বহিরাগত। ভুলিনি দেশভাগের ক্ষত বিজেপি তুমি বহিরাগত। ভুলিনি দেশভাগের ক্ষত বিজেপি তুমি বহিরাগত। তোমার বুকে সাভারকর, মোদের বুকে বাবা সাহেব আম্বেদকর। তোমার বুকে সাভারকর, আমার মোদের বুকে বাবা সাহেব আম্বেদকর। দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়, মুসলিম দিচ্ছে না কালা কানুন নির্বাচন। হিন্দু মুসলিম দিচ্ছে না কালা কানুন নির্বাচন। বলিনি দেশভাগের কত বিজেপি তুমি বিল মানছি না, মানব না। নারায় তাকবীর।
আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে যারা বনগাঁ শহরে বাস করেন, সরকার মাত্র 3 দিনের ব্যবধানে ওয়াকফ আইন চালু করে দিয়েছে। 2 তারিখ সর্বপ্রথম কেন্দ্রে উত্থাপন করেছে, 3 তারিখ তার মধ্যে ওরা রাজ্যসভায় পাশ করিয়েছে, আর 4 তারিখ রাষ্ট্রপতি মহোদয়া সঙ্গে সঙ্গে সেটা সই করে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে তারা সই করে দিয়েছে। লজ্জা করে না একটা ভারতবর্ষে যখন কিছুদিন আগে আমাদের আর্জি করে একটা মেয়ে ধর্ষিতা হলো, সে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো, সেই মেরে দেওয়ার পরে আজ তার একটা বিল, অপরাজিতা বিল, সেই বিল পাস করার জন্য যখন কেন্দ্রের সরকারের কাছে দেওয়া হলো, কিন্তু অথচ কেন্দ্র সরকার সেই বিল পাস করতে পারল না। আর আমাদের 48 ঘন্টার মধ্যে ওয়াকফ বিল পাস করে দিল। এদের লজ্জা করে না? এদের যে কত নেতৃত্ব আছে তাদের কান ধরে টেনে দিল্লির রাজপথে নেমে আমরা দেশ ছাড়া করে ছাড়বো। আপনারা জানেন আজ এরা এমন ভাবে দেশটাকে ভাগ করতে চাইছে, হিন্দু মুসলিম ভাগ করতে চাইছে। আমরা সম্প্রীতির দেশে বাস করি, ভারতবর্ষে বাস করি, আমরা এ দেশ ভাগ করতে চাই না। আমি এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আবুল কালাম ভাই একজন ভালো বক্তা, তিনি সময় পাননি, আমরা দুঃখিত। কিন্তু এখানে অবস্থান আমরা কাউকে বিপদ ঘটিয়ে সমস্যায় ফেলে বেশিক্ষণ করব না, শুধু মেসেজটুকু দিল্লি পর্যন্ত পৌঁছাতে চাই। দিল্লির দাদাদের অনেক সন্তানরা এখানে আছে, তারা মেসেজটা পৌঁছে দেবে। আমরা এখানে উপস্থিত হয়েছি জাতি ধর্ম নির্বিশেষে, সেই সাথে সাংগঠনিক যারা আছেন সকলকে, বিশেষত প্রশাসনিক স্তরে যারা উপস্থিত আছেন, যথাযথ সকলকে সম্মান সুরক্ষা জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, মনে রেখে দিতে হবে, আমরা কোন ধর্মের বিরুদ্ধে, আমরা কোন জাতির বিরুদ্ধে, আমরা কোন সংগঠনের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি। এখানে আমরা এসেছি, আমাদের ঘরে চোর চুরি করতে এসেছে, সেই চোর আওয়াজ দিতে এসেছি আমরা এখানে। সম্মানীয় ভাইরা, ওয়াকফ সম্পত্তি একটি জিনিস সামান্য একটু বুঝে নেই। আমাদের মুসলিম সম্প্রদায়ের দখলকৃত জায়গায় যদি মসজিদ হয়, সেই মসজিদে নামাজ পড়া যায় না। সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায় আগে তাকে বলে তুমি আল্লাহর নামে জমিটা দান করো, তারপরে সেখানে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা তৈরি হবে, সেখানে আমরা নামাজ বা কবরস্থান তৈরি করব। সেটাই হচ্ছে এক কথায় ওয়াকফ সম্পত্তি। আজকে সেই সম্পত্তি লুণ্ঠিত করেছে, বিভিন্ন ভাবে তার বিকৃত করা হয়েছে। আজকে যে আইনটা পাশ করা হয়েছে, সে আইনের মধ্য দিয়ে ভারতবর্ষকে লুট করে যারা বিদেশে টাকা পাঠাচ্ছে, তারাই ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি লুণ্ঠন করে পুঁজিপতিদের হাতে তুলে দিতে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে গেলে সমবেত হয়েছে। সম্মানীয় ভাইরা, আমাদের মনে শেষ করে দেবো যে কথা বলেছিলাম ভাই, এই লড়াইটা কেবল সংখ্যালঘু সম্প্রদায় নয়, ভারতবর্ষের পার্লামেন্টে যারা লড়াই করেছে তার মাত্র 15 থেকে 20% সংখ্যালঘু সম্প্রদায়
কিন্তু 80% আমাদের শিক্ষাগুরু ভাই যারা ভালো ভালো জিতে যদি যাই তাহলে আমরা গাজী হব, হেরে গেলে আমরা শহীদ হব। हर सिमत मचलती किरणों ने अपने सवेद तोड़ दिया, अब जाग उठते हैं दीवाने, पूरे हिंदुस्तान को जगा कर दम लेंगे। अब सोचा है हम भी अपना हक लेंगे, जीना है तो जिएंगे, ये या जाम शहादत पिएंगे। এই বিলের আইন ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত করে। এই বিলের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংসদের নামে মুসলিমদের সম্পত্তি লুট মানছি না, মানব না। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সম্পত্তি দাখিলের অপচেষ্টা মানছি না, মানব না। ওয়াকফ বিল পুনরায় প্রত্যাহার করতে হবে। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। আগামী 13 তারিখ ঠিক দুটোই আপনারা গোপাল্লা করে যাবেন। আর এখন আস্তে আস্তে শৃঙ্খলা মেনে প্রত্যেকে খানকায় চলে যাবে। আপনাদের গাড়ি যা দুটো আছে ওখান থেকে নিয়ে তারপরে বাড়িতে যাবে। পুলিশ প্রশাসন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে আপনারা যান। এবং আমরা যে শান্তিভাবে মিছিলটা করেছি কুড়িটা নেবো।
সুন্দরভাবে পেতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকটা আন্দোলনের কাছে স্কুল মাঠ থেকে শুরু হবে, তারা খুলতে আলি খোলায় শেষ হবে রাত 2টার সময়। আমরা সবাই আগামী রবিবার 2টার সময় হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। বিভিন্ন করে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভাই মিছিলের সাথে তোমরা বাজারে এগিয়েছো, তোমরা এলাকার মিছিলে হাজারটা মিছিলের করে দাঁড়িয়ে থাকবে না। প্রত্যেকটা আন্দোলনের ভাইদের কাছে আমাদের বিভিন্ন আন্দোলন প্রত্যেকটা গাড়ি যাতে সুন্দরভাবে পাশ হতে পারে সেই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ভাইদের কাছে আমাদের তারা সুস্থ সুন্দরভাবে মিছিলটাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য আগামী রবিবার গোপালনগর হাই স্কুল ময়দান থেকে ব্যারাকপুর কালীখোলা পর্যন্ত মিছিল 2টার সময় আসবে। প্রথম অতিথি হিসাবে আসবেন ফুরফুরা শরীফ থেকে হুজুর আসবেন, পীর সাহেব আসবেন। প্রধান অতিথি হিসাবে ফুরফুরা দরবার থেকে পীর সাহেব আসবেন। আগামী রবিবার গোপালনগর হাই স্কুল ময়দান থেকে ব্যারাকপুর কালীখোলা পর্যন্ত আগামী রবিবার গাড়িটা নিয়ে এমনি